হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওয়ে। আমাদের দায়ারা বগিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা গুই ক্যাম্প থেকে হাঁটতে হাঁটতে চিলাপাদায় এসে চিলাপাদার জাঙ্গল ক্যাম্পে তাঁবু খাটালাম এবং তারপরে সেখানে সেই বিকেলবেলায় প্রচণ্ড শিলাবৃষ্টি, ঝড়, তারপর রাত্রিরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া। এর পরবর্তী অংশ এই ভিডিওয়ে থাকবে, মানে চিলাপাদা থেকে দায়ারা বগিয়াল যাওয়ার রাস্তা। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে চলুন দেখা যাক ভিডিওর পরবর্তী অংশ। সুপ্রভাত, এখন সকাল 6:15 বাজে। আকাশ আবার পরিষ্কার, কালকের মতোই। রোদ উঠেছে ঝলমলে। আমরা এবারে রেডি হব, ইচ্ছা আছে 8টার মধ্যে বেরোনোর। ওই ওপরে দায়ারা বগিয়ালের দিকে যেতে হবে। নটা 50 বাজে, অনেক দেরি হয়ে গেল আজকে। আমরা এখান থেকে তাঁবু গোটালাম, দায়ারা বগিয়ালের দিকে এবার হাঁটা শুরু করলাম। চলো। চলো, কোন দিক থেকে বললো? ওই নিচ থেকে হাঁটতে হবে। আসুক আসুক। সব কটা চূড়া পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে। আরে আমাদের সঙ্গ নিয়েছে। আজকেও হালকা চড়াই আছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা শুরু, আর জঙ্গল দিয়ে যেতে যেতে সবসময় ডান দিকে এই যে, আশা করি খানিকটা দেখা যাচ্ছে, একটু বড় করি। এই যে জঙ্গল দিয়ে যেতে যেতে এরকম পুরো সব দেখা যাচ্ছে পরিষ্কার। আমার পিঠে এটা হনুমান চড়েছে। আবার ফোকলা হনুমান, ফোকলা হনুমান পিঠে চড়ে। আজকে একটু ওর ব্যাটারি ডাউন আছে, ওই জন্য একটু চড়াইটা পিঠে করে চড়িয়ে দিচ্ছি। আজকে স্যাক নিচে চিলাপাতায় রেখে এসেছি, কারণ এখানটায় ঘুরে আবার চিলাপাতা থেকে আবার নিচে নামবো, ওই জন্য আজকে আর স্যাক আনিনি। আজকে হনুমান পিঠে করে চলেছি। বুবলু আবার হাঁটছে। এই জায়গাটা ধসে গেছে, এই জায়গাটা মনে হয় জল নামে বর্ষাকালে। না তুমি বাঁদর না, জীবের ফোকলা দাঁত দিয়ে বাঁদর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান দিয়ে তো ফিরবো আবার। এই কুকুরটা আসছে তোমার পিছনে। চলো, এটা চড়াই লাস্ট মোমেন্ট এলাম। ওয়াও, দেখ বুবলু দেখ সামনেটায় কেমন দেখাচ্ছে, দেখ পর্বতগুলোকে। কমপ্লিট। ওয়াও, বুবলু আয় দেখ।
সুপার। অসাধারণ। আরও সকালে আসলে এই যতটুকু মেঘ ওদিকে করেছে ততটুকু থাকতো না। ও কি লেখা আছে বোর্ডে দেখি তো বাবা, চপ পড়ে শোনা তো কি লেখা আছে। পর দেখি ওর তো কি লেখা আছে বাবা এখানে। বুগিয়াল হ্যাঁ জরি হুম জরি বুটিयों হুম का হুম मप ना ना भंडार, जीवन रक्षा का आधार। भंडार जीवन रक्षा का आधार यही है, जीवन पृथ्वी रक्षा का का आधार श्रृंगार, यही है, पृथ्वी का श्रृंगार। पृथ्वी का श्रृंगार। हाँ, इसे ना जाने दो बेकार। इसे ना जाने दो হুম बेकार। চলো পিকগুলো এবার কোনটা কোনটা কি পিক দেখে নিই এবারে। হ্যাঁ सूरज अंकलेर কাছ থেকে। ये एकदम शुरुआत वाला। हाँ, ये शुरुआत वाले बंदर कुछ फर्स्ट है, अच्छा उसके बगल में सेकंड है, दिखा ना हाँ सेकंड है। ये काला नाग है, जहाँ से धुआं निकल रहा है ना, हाँ हाँ तो कैसे नुकीला दिख रहा है, हाँ तो काला नाग है। अच्छा वो काला नाग है। हाँ, ये श्रीकंठ है, जो नुकीला दिख रहा है ना अभी, नुकीला वो श्रीखंड है। ये श्रीकंठ है। अच्छा। और उसके बगल में रुद्रगेरा है, जहाँ पे बहुत सारी बर्फ है। क्या हो गया। यहाँ पे बहुत सारी बर्फ दिख रही है, हाँ। श्रीकंठ के बगल में हाँ वो रुद्रगेरा है। अच्छा वो रुद्रगेरा है। हाँ, फिर ये गंगोत्री फर्स्ट सेकंड थर्ड यहाँ तक है, ये तीनों साथ में दिख रही है। थैलेसागा। गंगोत्री अच्छा गंगोत्री। गंगोत्री पीक हाँ का नाम इधर है। है इधर। तीन गंगोत्री फर्स्ट सेकंड हाँ। थर्ड। हाँ, ओके ये वाले जो अच्छा। ये और ये गंगोत्री फर्स्ट सेकंड थर्ड। ये फर्स्ट है, हाँ ये हल्का सा दिख रहा है टू है, हाँ ये थर्ड है। अच्छा ये थर्ड है। हाँ, ये ये जोन थर्ड है। ये जोनली है, सबसे बड़ा दिख रहा है ये जो। हाँ जो सोया है कोई किसी का फेस लग रहा है ये। हाँ, ये जोनली है। जोंडी अच्छा। और ये जो दिख रहा है नुकीला सी, हाँ। ये जो छोटा सा, हाँ हाँ ये डीकेडी है, द्रौपदी का डांडा। अच्छा डीकेडी। फिर उसके बगल में बेटियारी का डांडा, यहाँ पे हल्के से वो दिख रहे हैं ना, जैसे छाव छाव दिख रही है, हाँ वो बेटियारी का डांडा है। ये वाला। हाँ, ये वाला अच्छा और इतनी है यहाँ पे। और ये कौन सा है। ये नहीं है, इनका नाम नहीं আচ্ছা নাম নেই। তো সবকটারই নাম সুরজিৎ থেকে জেনে নিলাম। আসলে এই দিকটায় কোনোদিন আসিনি আমি, দেখে বুঝতে পারছি না কোনটা কি। বললো একটা নাম কি দিবি। बॉबी বাবি बॉबी ববি। আচ্ছা চ ববির সাথে সাথে চ। বাবা এবারে বুগিয়াল শুরু হয়ে গেল। আয় বুগিয়াল শুরু হয়ে গেল।
অনেকটা উপরে উঠে এসেছি। এদিকে পুরো বগিয়ালটা দেখা যাচ্ছে। ওই যে এই জায়গাটা লাঠি দিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটা হলো মানে দায়রা বগিয়াল টপ হিসাবে বলা হয়। আমাদের কাছে আর আধ ঘন্টা সময় থাকলে আমার হাতে যেতাম, কিন্তু এখন 12টা বাজতে 6 মিনিট বাকি, আমাদের ফিরতেও হবে। আমাদের বেরোতে লেট হলো। বুবলুটার শরীরটা আজকে একটু অ্যাসিডিটি হয়ে বমি টমি হচ্ছিল, ওই জন্য তাড়াহুড়ো করা যায়নি। কিন্তু এই টপটা থেকেও বেশ ভালো দেখা যাচ্ছে সব কিছু। ওটা থেকে আরও 200-300 মিটার উপর থেকে দেখা যেত। ঠিক আছে, সবসময় এরকম করলে চলে না। তা আমি অন্য আরেকটা টপে উঠে এই জায়গাটার ভিডিওটা তুলছি। খুব সুন্দর বগিয়ালটা, পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি। বুবলু আর কাকলি ওইখানে বসে আছে, ওইখানটায়, ওই জায়গাটায়। আমি টপটায় উঠলাম তাড়াতাড়ি করে, উপর থেকে ভিউটা কেমন দেখাচ্ছে। পর্বতগুলো বিশাল বিশাল দেখাচ্ছে এখানে। জ্বলে যাচ্ছে দিকগুলো আসলে। এদিকেও আছে, এই যে এগুলো। এদিকে ওই যে বুবলু আর কাকলি বসে আছে ওইখানটায়। এই যে ওরা দুজন বসে আছে ওখানে। ওটা বেজে গেছে আর এই টপটা থেকে নেমে যাবো এবারে, কারণ এখন থেকে চিলাপাতা যেতে হবে। চিলাপাতা গিয়ে ওদের যে গ্যাসটা এনেছিলাম ওটা প্রায় শেষের দিকে। কিছু একটা এখানেই ছোটোখাটো দোকান মতো আছে, ওখান থেকে ব্যবস্থা করে নেব। আজকে আমরা চিলাপাতা গিয়ে ওখান থেকে ব্যাগ ট্যাগগুলো রেখে এসেছি, তাঁবুটা রেখে এসেছি, ওগুলো তুলে নেব নিয়ে নায়াতা বলে একটা জায়গায় গিয়ে আজকে ক্যাম্প করব। এখানে বগিয়ালে সব গরু ভেড়া গুলোকে ছেড়ে দেয় 5 মাস 6 মাস ধরে। এই বগিয়ালে তারা ঘাস চড়ে, বগিয়ালে ঘাস খেয়ে বড় হয়, তবে আবার নিয়ে গিয়ে নিচে বিক্রি বাট্টা যা করার পরে বকরওয়ালা যারা তারা ওইগুলো তাদের সব গরু ভেড়াগুলো এখানে চড়তে থাকে। বিরাট ঘাস জমি তো, চারণভূমি পাহাড়ের এই বগিয়াল। এই বগিয়ালে কিন্তু টেন্ট করে থাকার পারমিশন নেই, লাস্ট ওই চিলাপাতা অবধি
থাকা যায়। আর এই দেয়ারা বগিয়াল ওঠার সময় যে বোর্ডটা দেখালাম, ওই বোর্ডটার পরেই যে একটা দোকান আছে, ওই দোকানটায় বোধহয় থাকার জায়গা আছে, বোধহয় কেন আছেই। ওখানে শোয়ার জায়গা রাত্রিরে পেয়ে যাবেন, খাওয়া দাওয়া। যদি কেউ কিছু নাও নিয়ে আসেন, স্লিপিং ম্যাট্রেস, স্লিপিং ব্যাগ, তাহলেও কিন্তু ওখানে এসে রাতটা কাটাতে পারবেন। এখানে এই মাটি খসে খসে পড়ে যায় বলে পাটের দড়ি না নারকেল দড়ি জাল দিয়ে সব মাটিগুলোকে বেঁধে রাখা হয়েছে। কাকুলি আর বুবলু দাঁড়িয়ে আছে এখানে, ওরা এখানেই ওয়েট করছিল। আমি চট করে 10-15 মিনিটের মধ্যে উপরটা ঘুরে আসি একটু টপ থেকে। দেখো সবাই কি করছে। দেখো দেখো, হয়েছে হয়েছে। ওই দেখ হেলিকপ্টার, ওই দেখ হেলিকপ্টার। এখানে হেলিকপ্টার যায় প্রায়, ওই কেদারনাথে নিয়ে যায় বোধহয় এই হেলিকপ্টারগুলো। চলো এবারে ফেরার পথে চিলাপাতা। মোবাইলে যা ভিডিওতে পর্বত যেরকম আসছে, চোখের সামনে তার থেকে অনেক বড় দেখাচ্ছে। এটা চোখের সামনে না দেখলে ঠিক বোঝা যাবে না কতটা জাইগান্টিক দেখাচ্ছে। এই পর্বতটা দেখে মনে হচ্ছে যেন কেউ শুয়ে আছে এরকম। দেখুন এই যে কপাল, নাক, মুখ, থুতনি। অদ্ভুত লাগে দেখতে কিছু কিছু পর্বতের। এদিকেও একটা ওরকম মুখের অবয়ব মতন। নামগুলো বলেছে, আমি আবার পরে বলে বলে দেবো। বগিয়াল ঢোকার আগেই যে দোকান, এখানে কিন্তু থাকা খাওয়ার বন্দোবস্ত আছে, খুবই সাধারণ মানের, কিন্তু অ্যাটলিস্ট কেউ খেয়ে রাত্রিরে গরম কম্বল দিয়ে শুতে পারবেন ভেতরে। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। দুর্দান্ত দৃশ্য, পর্বত শৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বলু ফিট তো চাঙ্গা? হ্যাঁ 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 হ্যাঁ, চলো। আমরা ওইখানটায় যাবো, দেখেছিস? আবার মেঘ করেছে বুঝলি।
পা চালিয়ে নামতে হবে সাবধানে। আমরা এখন চিলাপাতা থেকে নায়াতার দিকে যাচ্ছি। এটা একটু অন্য দিকের রাস্তা, জঙ্গলের ভেতর দিয়েই। পাশে ছোট 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 বগিয়াল মতো আছে। বাবা, এই ট্রেকটার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর না, মানে একদম ওই রুক্ষ নয়। যেমন গোমুখের দিকে গেলে উত্তরাখণ্ডে এমন রুক্ষ পাহাড়, সব গাছ মাছ সব ভুজ গাছ চির গাছ সব কেটে দিয়েছে। এখানে কিন্তু প্রচুর গাছ সবুজ আছে, রোদ আছে, ছায়া আছে। চ বাবা, খুব ইজি রাস্তাটা এটা। ওই দেখ, ওই গাইড আঙ্কেল সামনে যাচ্ছে, গাইড আঙ্কেল মেক করতে শুরু করে দিচ্ছে আবার। বুবলু এখন ওর মাকে বোঝাচ্ছে এই ওয়াকিং স্টিকের এই যে ফুটোগুলো আছে, এটা দিয়ে এর মধ্যে দিয়ে হাওয়া বইলে বাঁশির মতো আওয়াজ হয়। সেটা এখন ওর মাকে বোঝাচ্ছে ব্যাপারটা কী হয়। এখানে প্রচুর পাখি। আমি এবারে এত কিছু বোঝা বইতে বইতে আর আনতে পারিনি এসএলআর আমার, কিন্তু এখানে প্রচুর পাখি। টেলি লেন্স অবশ্যই আনবেন যেই আসবেন, ছোট ছোট পাখি ভর্তি। এইখানে একটু বসে আছে। এই যে উড়ে গেল। চিলাপাতা থেকে নায়াতা যাওয়ার রুটটা দারুণ, জঙ্গল আর বুগিয়াল। বাহ, সুন্দর জায়গাটা। এই নায়াতা যাওয়ার রাস্তাটা পুরোপুরি একেবারেই জঙ্গলের ট্রেল, মানে কোনো পাথর বিছানো রাস্তা নয়, একেবারেই কাঁচা ট্রেল।
পাখিটা দেখতে পেলি বাবা? লাফিও না, নামার সময় লাফায় না ওরম বাবা। এই জঙ্গল দিয়ে নেমে আসলাম। আর সামনে এই বড় মাঠের মতো জায়গা, এটাই মনে হচ্ছে নয়াতা ক্যাম্পিং গ্রাউন্ড। আজকে বৃষ্টিটা না হলে বাঁচা যায় বৃষ্টি তো পুরো দিন এখনো হয়নি। না, আর জন্য না হয়। হ্যাঁ, এখানেই তো ক্যাম্পিং গ্রাউন্ড। দেখি কোথায় টেন্ট করা যায়। এখন 4:10 বাজে, আমরা এই ক্যাম্পিং গ্রাউন্ডটায় পৌঁছালাম। ওই তো আমাদের গাইড সুরাজ, ওদিকেই যেতে হবে। সুরজ আঙ্কেল, গাইড আঙ্কেল। হ্যাঁ চলো, ওখানে টেন্ট খাটাতে হবে এবারে। এইদিকে হলো স্নোকেপ মাউন্টেনগুলো। খুব সুন্দর ক্যাম্পিং গ্রাউন্ড। 26 বাজে, ঝটপট টেন্টটা পেতে ফেলেছি আমি আর সুরজ মিলে। বুবলু আর কাকলি ওই বুগিয়ালের উপরে বসে ওখান থেকে বিশ্রাম নিচ্ছে, বা ওখানে সময় অতিবাহিত করছে। জায়গাটা খুবই সুন্দর। এখানে পাথরের ঘরগুলো মনে হয় বাকারওয়ালাদের, জিজ্ঞেস করতে হবে সুরজকে কাদের ঘর ছিল এগুলো। এই ক্যাম্পিং গ্রাউন্ডটা ইন্ডিয়া হাইকসের। আর আমরা এই একটা নালা আছে, নালাটা জাস্ট পার করে আলাদা একটা সেপারেট বুগিয়ালের পার্ট, সেখানে টেন্ট ফেললাম। টেন্টের দরজার সামনেই একদম স্নোকেপড মাউন্টেন। লোকেশনটা দারুণ। গুইও ভালো ছিল, কিন্তু এটা আমার মনে হচ্ছে গুইয়ের থেকেও সুন্দর। জানি না, গুয়ে হয়তো অতটা বুঝতে পারিনি, কারণ যেদিন গেলাম সেদিন এত বাজে ওয়েদার ছিল। কিন্তু এই জায়গাটা দারুণ। টেন্টে স্লিপিং ম্যাট পেতে দিয়েছি। আর এই ওয়েদারটা এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে ভালো আছে, বাকিটা দেখা যাক। ভেতরটা গুছিয়ে নিতে হবে। নিচ থেকে যেটা দেখাচ্ছিলাম, নিচে থেকে যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যে এখানে কিছু ভগ্নাবশেষ পড়ে আছে, কিছু বাড়ির পুরনো, হয়তো এখানে গ্রাম ছিল। দেখতে মনে হচ্ছে এখানে পাঁচিল ছিল, এখানে ঘরের দরজা, এরকম ধরনের কিছু। যেমন বললাম, সুরজকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা কী। হয়তো কোনো বসতি ছিল এখানে, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে, বা বাকারওয়ালাদেরও হতে পারে। নিচেও আছে। এখানে সব ইন্ডিয়া হাইকসের লোকজনরা এসছে। ইন্ডিয়া হাইকসের লোকজন না, ইন্ডিয়া হাইকসের সাথে ট্রেক করতে এসছে। আর খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। এতে আমার পার্সোনালি মনে হয় পাহাড়ের শান্তি ভঙ্গ হয়। আমার ভালো লাগে না এত ক্যাঁচম্যাচ করা। পাহাড়ে এসে পাহাড়ে একটু শান্তিতে আসতে ইচ্ছে করে একটু শান্তির জন্য। তাও যদি এরকম প্রকৃতির শব্দ শুনতে হয় এখানে, গরুর গলার ঘন্টা, কত রকমের পাখির ডাক, নদীর স্রোতের শব্দ, পাহাড়ি গাছে হাওয়া বয়ে যাওয়ার শব্দ, এইসব শব্দ শুনতে হয়। এখানে ওই সাউন্ড পড নিয়ে এসে গান চালিয়ে দেয়। আরে বাবা, ওই যে আমাদের টেন্ট ওইখানে, ওই যে। এখন আমি দেখি যাই
কাকলি আর বুবলু ওখানে বসে আছে। চ ওই যে টেন্টে যাব। এখানে ছোট্ট করে আগুন জ্বালিয়েছি, আমাদের গ্যাস শেষের দিকে তো, এই শুকনো মুকনো কাঠ টুকরো টাকরা পড়েছিল ওগুলো জড়ো করে এগুলো দিয়ে একটু গরম জল করতে হবে একটু কফি বানানোর জন্য। একজন আইক আইক করে ডাকছে, এসাকে দেখে হ্যাঁ। এই রে এটা কি মোষ? আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে নায়াতা থেকে নিচে নেমে যাওয়ার গল্প থাকবে।